বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো তো? আজকে মনে হলো একটু চাউমিন বানাই। তো রোজই তো নর্মাল আমরা মানে মাছ ভাত তারপরে মাংস ভাত খাচ্ছি। তো আজকে আমাদের দুজনের উপর দায়িত্ব পড়েছে। আমি হচ্ছে চাউমিন বানাচ্ছি আর ও চিলি চিকেন বানাবে। তো দেখো আমি কড়াইতে গ্যাস অন করেছি, কড়াই জল দিয়েছি। এই যে চাউমিন, আমি দুটো চাউমিনের প্যাকেট নিয়েছি। আচ্ছা, এর মধ্যে আমি একটু সাদা তেল মানে রিফাইন তেল দিলাম এক ফোঁটা। জলটা আমার না ফুটে গেছে, জলটা আমি বসিয়েছি। এবার চাউমিনগুলো আমি দিয়ে দেবো। তেল দেওয়ার কারণ হচ্ছে এই চাউমিনটা একটু ঝরঝরে হবে। আমি সম্পূর্ণ দিয়ে দিলাম। একটু হালকা সেদ্ধ হবে, এটা একটু খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে। এটা আমি দিয়ে দিলাম। আমি আর এর মধ্যে জল দেবো না, এটা একটু ফুটুক ততক্ষণ একটু এসে অল্প আমি জল দিচ্ছি। হ্যাঁ, তেলটা আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি, আমি কারণটা তো বলেই দিয়েছি। এটা একটু ততক্ষণ ফুটুক। এই যে এখানে দেখো আলু কাটা আছে সরু সরু করে, গাজর, আচ্ছা বিনস, টমেটো, কড়াইশুঁটি। এই গাজর তো পাওয়াই যায়, কড়াইশুঁটি হচ্ছে শীতকালের। আচ্ছা, ডিম নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা আর এই পেঁয়াজ। আর এখানটা আছে আমার সস আছে আর সোয়া সস আছে। এটা আমার একটু ফুটুক, একটু সময় লাগবে। এটা আমার সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি এটা ঠান্ডা জলে একটু ধুয়ে নেব বেসিনে। আচ্ছা দেখো কি সুন্দর এটা ঝরঝরে হয়েছে, দেখতে পাচ্ছ? একদম স্মুথলি ঝরঝরে হয়েছে। আমি ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। তো আমি কড়াইটা বসিয়েছি, কড়াইটা একটু গরম হোক। এটা সম্পূর্ণ আমি সাদা তেল, আমি রিফাইন তেল দিয়ে করবো। আচ্ছা, কড়াইটা আমার আস্তে আস্তে গরম হচ্ছে। আর আমি যে সবজিগুলো রেখেছি না কেটে, এগুলো আমি তেলের মধ্যে একটু ভেজে নেব। আচ্ছা, কড়াইটা গরম হয়ে গেছে, আমি সাদা তেলটা দিয়ে দিচ্ছি। আশা করি গরম হয়ে গেছে। এটা আমি একটু চারিদিকে ছড়িয়ে দিলাম। তো শীত পড়েছে, শীতটা প্রচণ্ড পড়েছে। পৌষ মাস শেষ হতে যায়, পৌষ মাসের মেলা, কুম্ভ মেলা যেটা হবে সেটা শুরু হবে। মানে বিভিন্ন সাধুরা পুণ্যতিথিতে যাবে, গঙ্গাসাগর মেলা। তো সেই এতে খুব এনজয় করো। আর তার সাথে আমি চাউমিনটা বানাই। আচ্ছা, আমার তেলটা গরম হয়ে গেছে। আচ্ছা, সবজিটা আমি এবার দিয়ে দিচ্ছি কড়াইতে, আস্তে করে ছাড়ছি। সামান্য নুন দেবো, এতটা দিচ্ছি, আর একটু লাগবে। ভাজা ভাজা হোক। আর হ্যাঁ, তার সাথে পেঁয়াজ আছে, একটা আমি পরে দেবো। পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার এটা ভাজা ভাজা হয়ে এসছে, আর একটু সময় লাগবে। তো আমি এখানে একটু কিছু মশলা দেবো। একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, আচ্ছা একটু ম্যাগি মশলা দেবো। এটা সবজি মশলা না, ম্যাগি মশলা। আর একটু চিনি দেবো, একটু অল্প চিনি দেবো। আর এখানে যে আমি কাঁচা লঙ্কা রেখেছি, দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ডিমটা আমি পরে দিচ্ছি, এটা আবার আমি নাড়তে থাকবো, আর একটু ভাজা ভাজা হবে। এবার আমি ডিমটা ফাটিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আস্তে করে মিশিয়ে মধ্যিখানে ফাঁকা করে।
দিয়ে দিলাম, এটা আপনা আপনি ভাজা ভাজা হয়ে যাবে। এবারে আমি একটু নাড়তে থাকবো। দেখেছো? আচ্ছা, এটা আরেকটু ভাজা ভাজা হোক, তারপর আমি চাউমিনটা দিয়ে দেবো। আচ্ছা, আমার দেখো এটা ভাজা ভাজা হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি চাউমিনগুলো দিয়ে দেবো। এই দেখো চাউমিনগুলো আমি দিয়ে দিচ্ছি। একটু আমি সাইড তেল দিচ্ছি, আর একটু আমার নুন লাগবে, নুন দেবো একটু, যেহেতু চাউমিনগুলো দিয়েছি তো একটু নুন লাগবে। এত কি সুন্দর ঝরঝরে হয়েছে, কোনো গায়ের সাথে গায়ে কোনো মানে আঠা আঠা ভাবটা নেই একদম। দেখতে পাচ্ছি? দেখো আরেকবার দেখাচ্ছি। এটা হলো ওই সেদ্ধ করার সময় যে সাদা তেলটা দিয়েছি, ওই ঝরঝরে ভাবটা হয়েছে। গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো অল্প, সস। এটা অপশনাল, তোমরা দিতেও পারো, নাও দিয়ে দেবো। কেউ যদি সাদা চাউমিন খেতে যায় তাহলে সাদা চাউমিন, কেউ যদি কালারিং খেতে যায় মানে টমেটো সস দিয়ে। আচ্ছা, আর একটুখানি সোয়া সস দেবো অল্প, ব্যাস। এটা একটু তেতো তেতো তো, তাই অল্প দিলাম। আর একটু আমার মনে হয় নুন লাগবে, একটু নুন দেবো অল্প। এবার আমি এটা না, গ্যাসের আঁচটা আমার বাড়ানোই আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার চাউমিন রেডি।